দেখেছো আমাদের বাড়ির চারপাশে কত সুন্দর গাছ লাগানো, সবাই বাড়িতে গাছ লাগিয়েছে। চলো, সবসময় তো ঘরের ভিডিওই দেখো, এখন তোমাদের নিয়ে এবার আমি বেরিয়ে পড়লাম রাস্তায়। আজকে শনিবার, মন্দিরে যাচ্ছি। চলো, শুভ সকাল। এখানে দেখো ছোলার ছাতু করতে এসছে, সেই মেশিনটা দেখো। ক্যামেরা হাতে না সবাই তাকাচ্ছে, যেন কী একটা অবাক কাজ আমি করছি। সে যে যা ভাবে ভাবুক, করতে তো হবেই, তাই না? সারাদিন গুমোট সঙ্গে থাকো, মেঘলা দেখতে যেরকম থাকো। আমাদের গুমোটও বাড়ির সেরকম। চারপাশের ভিউটা একটু শেয়ার বাবা, করলাম জীবন তোমাদের পেরিয়ে সাথে। যাচ্ছে। আমি এবার এতগুলো পড়া, রোদ উঠে না একদম তালু ফেটে যায়। চলো মন্দিরে যাই। চলো এবারই বাড়িটা রাতারাতি বাড়িটা হয়ে গেল। পয়সা থাকলে কি আর বাড়ি হতে টাইম লাগে? মোবাইলাতে ভিডিও করতে করতে গেলে না সবারই যেন একটা সন্দেহ হয় না। जो पैसा दिए रखने के लिए 1000 रुपया, वो भी हमसे लड़ के ले रहा है। दे पैसा दे हमको काम जाना, दे पैसा दे हमको काम जाना। আজকে নাকি ঝড় বৃষ্টি হবে। দেখা যায় বাড়ি ফাঁকা জায়গাগুলো কেরম করে গ্যারেজ করেছে। আমাদের এখানে বেশিরভাগই বাড়ি, এখন যে পুরনো বাড়িগুলো আছে সেই পুরনো বাড়িগুলো সব, যেগুলো ধরো মেনটেন্যান্সের অভাব, সেইগুলো সব প্রমোটিং হচ্ছে। এছাড়া আমাদের এখানে সব বাড়ি এখন আশেপাশে সব বাড়ি। বাড়ির সঙ্গে লাগোয়া দেখো এই গ্যারেজ, এক্সট্রা ইনকাম না? এই সোজাসুজি বাড়িটা, এটাও প্রমোটিং হয়েছে। বাড়ি ছিল, তারপর লিফট টিফট করে বাড়ি করা হয়েছে। দেখেছ 10 চাকার লরি ঢুকে যাবে, অনেক চড়, অনেক প্রচুর চড়। চলে আসলাম মন্দিরে। দেখো কর্তামশাই মালা পরিয়ে দিচ্ছে। আমি ওই অবধি হাত পাবো না, কর্তামশাই মালা টালাগুলো পরায়। আর আমার পড়াতে হলে না এরকম অনেক কাছাকাছি গিয়ে একটুখানি মানে করে দিতে হয়, এরকম ছুঁড়ে মতন দিতে হয়, নাহলে আমি ঠিক পাই না। আমার কর্তামশাই অনেক লম্বা, অনেক 6 ফুটের ওপরে প্রায়। সে যাই হোক, এবার মা তারাকেও দিচ্ছে পরিয়ে। দেখো এখানে পিলসুসটা না, আমার মোবাইলে অতটা আসলো না, অনেক বড় জানো তো পিলসুসটা। পঞ্চমুখী জবার মালা দেখো, এত সুন্দর মালাগুলো পাওয়া যায় না আমাদের এখানে। ওই দাদা বিক্রি করেন, ওনার কাছ থেকে নিয়ে আসেন টাটকা, এই গরমেও পঞ্চমুখী জবার মালা মাকে দেওয়া হলো। আর ক্যামেরায় কতটা আসা যায় না, ঠাকুরগুলো বেশ বড়, মাও বেশ বড়। চলে আসলাম মন্দির থেকে বাড়িতে, সব কাজ সেরে, সব কাজ বলতে প্রসাদ খেয়ে ঠাকুরঘর থেকে বেরিয়ে এসে এই দেখো চা খাচ্ছে। অনেক বেলা গো, তাও 12টা ছুঁই বুঝেছো, দুপুর 12টা ছুঁই। গরম বাবা না, বৃষ্টি নামলো, অন্ধকার যদি বৃষ্টি হয় না আবার সেই ফাটানো গরম। আজকে সকালবেলায় ব্রেকফাস্ট করছি ঘি আর আলু সেদ্ধ আর কাঁচা লঙ্কা, এই দিয়ে ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট করে উঠে তারপরে আমি লাইভে বসবো। আর করেছিলাম কি বলো তো, পোলাও ছিল আর খিচুড়ি ছিল। গতকাল খিচুড়ি করেছিলাম, সে খিচুড়ি ছিল, পোলাও ছিল, আর এই আলু সেদ্ধ দিয়েছি। আর করেছিলাম আমের টক করেছিলাম, আর আলুর পকোড়া আর ক্যাপসিকামের পকোড়া। এই এখন আজকে কমেছে। মেনু। এই লাইভ এখন এই দেখো, আপাতত উঠবো, একটুখানি আছি। হ্যাঁ আলুর চপ আর ক্যাপসিকামের চপ, বাইরে বৃষ্টি, এখানে লাইভ করছি। আর দেখো দারুণ ক্যাপসিকামের চপ, আমি ভীষণ ভালো লাগে। খোলা থাক, ঠান্ডা আসবে, খোলা থাক। ভীষণ
ভীষণ ভালো লাগে ক্যাপসিকামের ঝোল, গন্ধটাই দারুণ। খেয়ে নি, আর পরীক্ষাগুলো দিয়ে নেবো। ছাতারা তো সব দিয়েছো তো? ঠিক আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ব্রেকফাস্ট দিয়ে শুরু করছি আমি আমার ব্লগটা। খাচ্ছি বলো তো, দেখো খিচুড়ি আর এই ডিমের আমলেট। এই দিয়ে আমাদের আজকে ব্রেকফাস্ট হচ্ছে। ওখানে তোমাদের দাদাভাই আর এখানে আমি, আর আছে এখানে শশা। এই আমাদের ব্রেকফাস্ট। চলো সারাদিন সঙ্গে থাকো আর দেখতে থাকো। খিচুড়ি গরম থেকে বাসি ভালো লাগে, আরও ভালো লাগে যদি এর সঙ্গে লেবু হয়, কিন্তু নেবো না। লেবু তো বললাম কাটা রয়েছে। তুমি দাদাভাই বাজারে গেছিলো, বাজার করে এনেছে, মাছ কাটতে হবে। দাও লঙ্কাগুলো, এই দাও। এই তো। সব লঙ্কা তোমার পাতেই পড়েছে। ঝাল ঝাল না হলে ভালো লাগে। দেখো এবার এটা শুকনো লঙ্কা আমার পাতে পড়েছে, কিন্তু শুকনো লঙ্কা দেবো না, এত লঙ্কা দেও কেন বেকার? ভালোই তো লাগে। ও মা, লঙ্কা সব তো ছিল গালা গালা ফাটা ফাটা লঙ্কা। কিছুটা দারুণ খিচুড়ি হয়েছিল। চলো খেয়ে নি। রবিবার স্পেশাল ব্লগ, ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম। চলো খেয়ে নি। এই যে তোমাদের দাদাভাই খাচ্ছে। চলে আসলাম রান্নাঘরে, ব্রেকফাস্ট হয়ে গেছে, তারপর একটু ফোনও সারলাম। দেখো তোমাদের দাদাভাই মাছ এনেছে আজকে করবো কি, এটা রেসিপি ভিডিও করতে পারিনি কি, এটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। কি শেয়ার করব, এই মাছ ভাজতে গেলে না যেন নাচানাচি করতে হয়। দেখো এটা শেয়ার করিনি। এই মাছটা ভাজা হয়ে গেছে, এবার এই মাছটা কাটবো, এখনও কাটা হয়নি। এটা হচ্ছে গাংমোরলা, তোমরা কি বলো জানি না, কে কী বলো। গাংমোরলা মাছ, আর এখানে আছে মোরলা মাছ। এই মাছটাও কাটতে হবে, এই দুটো মাছ কাটবো। এই মাছটা কাটছি, এই মাছটা কেটে তারপরে আবার ওই মাছটা কাটতে হবে, বুঝেছো? এই মাছের না আঁশ আছে, গাংমোরলা কেটে নি। দুটোই চুনো মাছগুলো কাটতে টাইম লাগে গো, অনেক টাইম লাগে। মাছ কাটছি, এই দেখো এখানে এই লাইভ চলছে, আর এখানে এই মাছ কাটছি। হয়ে গেছে এখানে গাংমোরলা মাছ। এই যে এখানে গাংমোরলা মাছটা ধুয়ে রেখেছি, এবার এখানে মৌরলা মাছটা কাটছি। এই ছোট ছোট মাছ মনে হয় যেন কিছু না, এই দেখো দেখেছো কত নোংরা। এবার এগুলোকে ঘষবো, ঘষে ধুয়ে ফেলবো। এই পেটের এই নোংরাগুলো থাকলে না তিতে লাগে, খেতেও স্বাদ লাগে না ভালো মতন। এবার এটা অনেকবার করে ধুতে হবে। একটু খসখসে জায়গা হলে ভালো হয়, এটা গ্রানাইটটা তো একটু তেল তেলে।